জনগণ মন নাকি কৃষ্ণকে লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সম্প্রতি এমনই জানিয়েছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমণ দাস। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, বামপন্থীদের আরেকটি ষড়যন্ত্র ফাঁস। আপনি কি জানেন যে জনগণ মন ভগবান কৃষ্ণের জন্য লেখা হয়েছিল, পঞ্চম জর্জের জন্য নয়? হ্যাঁ, কিন্তু ঈর্ষান্বিত বামপন্থীরা ইচ্ছাকৃতভাবে এ নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই স্পষ্ট করেছেন যে তিনি কৃষ্ণের জন্য গানটা লিখেছেন, তাকে অনন্ত সারথি বলে সম্বোধন করেছেন। প্রফেসর অভিষেক ঘোষের কথা শুনুন, যিনি এই সুন্দর ব্যাখ্যাটা তুলে ধরেছেন। এই সংক্রান্ত বিষয়ে প্রফেসর অভিষেক ঘোষের ব্যাখ্যাটা পোস্ট করেছেন রাধারমণ দাস। আসুন, কি ব্যাখ্যা দিলেন অধ্যাপক অভিষেক ঘোষ, শুনবো আগে। Some people say that Rabindranath Tagore wrote this song for George V. But the fact is, Rabindranath Tagore was accused of writing that for George V, and he wrote several letters saying, I couldn't have written such a song for George IV, V, VI, or any George for that matter. He said, I wrote this song for the eternal charioteer of Bharat. Did you know this? Okay, this is why this is a Sunday morning lecture. The song consists of 5 stanzas. In the 3rd stanza of the song, the poet Rabindranath Tagore, who was the first Nobel laureate of Asia, says, He chiro sarathi tabo ratha chakre mukharito patho dino ratri daruno biplabo majhe tabo shankadhani baje সংকট দুঃখ ত্রাতা জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় 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 হে। I'm going to translate for those who don't understand Bangla. He chira sarathi, O eternal charioteer, tabo ratha chakre mukharito patho dino ratri, the wheels of your chariot make this land and its people go forward. Daruno biplava majhe, in the midst of the biggest battlefield, taba shankadhani baje, your conch shell reverberates. Shankato dukkho trata, and you save your devotees from danger and distress. Janagana pathapari chayaka jaya he, bharato bhagyo vidhata. O Lord of India's destiny, you show us the path forward. So भारत का चिरसारथी कौन है? এবার দেখে নেওয়া যাক কে অধ্যাপক অভিষেক ঘোষ। এই অভিষেক ঘোষের আরেক নাম কৃষ্ণাভিষেক দাস, যিনি রাজ্যে একটি বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র 10 বছর বয়স থেকে আধ্যাত্মিক বিষয় নিয়ে কালচার শুরু করেছিলেন তিনি। বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় ভাষা ও সভ্যতা বিভাগের একজন ডক্টরাল ফেলো। তার গবেষণার আগ্রহের মধ্যে রয়েছে ধর্মের ইতিহাস, উত্তর ঔপনিবেশিক তত্ত্ব, আধুনিক হিন্দু ধর্ম এবং বৈষ্ণব ধর্মতত্ত্ব। তিনি এমএসটি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে রিলিজিয়াস স্টাডিজে এবং তার বর্তমান ইউনিভার্সিটির গ্রাহাম স্কুল অফ জেনারেল স্টাডিজে দক্ষিণ এশিয়া এবং ধর্মের একজন প্রশিক্ষক। যখন তিনি একাডেমিয়ায় নিযুক্ত নন, তখন তিনি ভক্তিশাস্ত্রের ওপর ভিত্তি করে কোর্স, সেমিনার এবং কর্মশালা অফার করার জন্য সারা বিশ্বের ভক্তদের আমন্ত্রণ জানান। কীর্তনের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে এবং প্রায়শই ঘণ্টার শেষে গান করেন। তিনি একজন চমৎকার রাঁধুনি এবং প্রায়শই ভোজ প্রস্তুত করতে সাহায্য করেন। কবিগুরু জনগণমন লেখার কারণ ব্যাখ্যা নিয়ে ইসকনের মুখপাত্র রাধারমণ দাসের মন্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করলেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। রাধারমণ দাসের দেওয়া তথ্য অস্বীকার করে জানালেন জনগণমন লেখার আসল ইতিহাস। কি বলছেন শিক্ষাবিদ পবিত্র সরকার, শোনাবো সেটাও। ওই রথে চড়লে যদি কৃষ্ণ হয় তাহলে তো মহা মুশকিল। আচ্ছা, ভারতের ভাগ্য বিধাতা তিনি রথেই চড়ুন আর গাড়ি চড়ুন, আকাশে উড়ুন। রবীন্দ্রনাথের কৃষ্ণ নামটা কোথাও বলেননি, বলার কথাও নয়। এগুলো আমি বাতুলের প্রলাপ বলেই। আচ্ছা, তাহলে এই গানের ইতিহাসটা যদি একবার দর্শকদের সম্মত স্মরণ করে দেন। ইতিহাসটা
দর্শকেরা পাবেন প্রবোধচন্দ্র সেনের ভারতের জাতীয় সঙ্গীত বলে একটি বই আছে। সেই প্রবোধচন্দ্র সেনের বইটি যদি পড়ে, রবীন্দ্র কুমার দাশগুপ্তের ইংরেজিতে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানথেম বলে একটি বই আছে। এই দুটি বই আমি মনে করি প্রামাণিক বই। এই দুটি বই পড়লেই জানবেন যে আমি যে কথাটা বললাম 1911 সালে যখন কিছু কংগ্রেস নেতা তার কাছে এসেছিল একটা জাতীয় সঙ্গীত করে, পঞ্চম জর্জের কথাটা হয়তো উঠেছিল, রবীন্দ্রনাথ খান প্রত্যাখ্যান করে এই গানটি লিখেছিলেন যে যুগে যুগে হাজার হাজার বছর ধরে ভারতের ইতিহাস সত্তা, ভারতের বিবর্তন যেভাবে হয়েছে, রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন ইংরেজিতে টেলিওলজি বলে, অর্থাৎ কোনো একটা উন্নতির দিকে, বিকাশের দিকে কোনো একটা সভ্যতা অগ্রসর হয়। তিনি তার পেছনে নিজের জীবনে যেমন জীবন দেবতা বলে একজন ভেবেছেন, ভারতেও সেরকম একজন দেবতা যেন তখন তিনি দেবতা বিশ্বাস করেছেন। তো সেইভাবে এই গানটা লেখা, যুগে যুগে ভারতের বিবর্তন যেন কোনো একটা উদ্দেশ্য বা শক্তি কাজ করছে। এই গানটা লিখে সুর দেন ইমানে। সুর দেবার পর গানটা আমি বললাম কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়। বাস এইটুকু। পরে 1937 সালটার হবে, তখন ভারতের জাতীয় সঙ্গীত কী হবে সেটা নিয়ে যখন তর্ক বিতর্ক হয়, তখন রবীন্দ্রনাথ একই কথা বলেন, এই উত্তর দেন জওয়াহরলাল নেহেরু, তখনকার প্রধানমন্ত্রী, তখন কংগ্রেসের বড় নেতা, তিনি এই গানটিকে গ্রহণ করেন। ভারতীয় কংগ্রেসের অধিবেশনে গ্রহণ করা হয় যে ভারতের জাতীয় সঙ্গীত হবে। এই হলো ইতিহাস। আমি ওই দুটি বই দর্শকদের পড়তে বলবো। বাংলা প্রবোধচন্দ্র সেনের বইটি ইংরেজিতে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছিল, এটা ছোট পুস্তিকা হিসেবে, প্যাম্পলেট হিসেবে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানথেম। জনগণ মন নাকি কৃষ্ণকে লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সম্প্রতি এরকমই জানালেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমণ দাস। তিনি তার এক্স স্যান্ডেলে লিখেছেন, বামপন্থীদের আরেকটি ষড়যন্ত্র ফাঁস। আপনি কি জানেন যে জনগণ মন ভগবান কৃষ্ণের জন্য লেখা হয়েছিল, পঞ্চম জর্জের জন্য নয়? হ্যাঁ, কিন্তু ঈর্ষান্বিত বামপন্থীরা ইচ্ছাকৃতভাবে এই নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই স্পষ্ট করেছেন যে তিনি কৃষ্ণের জন্য গানটি লিখেছেন, তাকে অনন্ত সারথি বলে সম্বোধন করেছেন। প্রফেসর অভিষেক ঘোষের এই কথা যিনি সুন্দর করে এই পুরো বিষয়টা ব্যাখ্যা করেছেন, এবং প্রফেসর ঘোষের এই ব্যাখ্যাটা পোস্ট করেছেন রাধারমণ দাস। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।